দূর বাল, সেই সকাল থেকে বসে আছি বাড়া, এখনো একটা মাছও পড়ে না। সকালে যে কোন খানকে ছেলের মুখ দেখে উঠেছিলাম কে জানে। আর বাড়াই ফোন, একটু যে শান্তিতে মাছ ধরবো তারও উপায় নেই। কোন খানকে ছেলে আবার ফোন করছে কে জানে। এই খেয়েছে, এ আবার এই সময় ফোন কেন করে? শালা নিশ্চয়ই আবার কিছু শেষ হয়ে গেছে মনে হয়। হ্যালো হ্যালো বাবু, কোথায় আছো? কোথায় আর থাকবো বলো তো, এই পুকুর পাড়ে বসে আর নাড়াচ্ছি। ছি ছি, শেষ পর্যন্ত পুকুর ধারে নাড়াচ্ছিস? লো ঠেলা, লোকে ছিপ পুকুর ধারে নাড়ায় না তো কি ফাঁকা মাঠে গিয়ে নাড়ায় নাকি? ও ছিপ নাড়াচ্ছ, আমি তো অন্য কিছু ভাবলাম। আমি জানি তো তুমি সবসময় আমাকে নিয়ে ওটাই ভাবো। আচ্ছা ছাড়ো, কালকে কি দিন মনে আছে তো? কি দিন কালকের? আমার তো কই কিছু মনে পড়ছে না। জানতাম তোর মনে থাকবে না। কালকে আমার জন্মদিন আর তুই ভুলে গেলি? এই রে, একদম ভুলেই গেছিলাম। আচ্ছা ছাড়ো, জন্মদিনে কি উপহার দেবে আমাকে? উপহার? আরে তুমি মারা দেখবে কালকের এমন উপহার দেবো না, তোমার 14 গোষ্ঠ জীবনে চোখে দেখেনি সেই উপহার। ঠিক আছে, কাল দেখা যাবে। বড় মুখ করে বলে তো দিলাম উপহার দেব, কিন্তু মারা দেবটা কি? আর ট্যাঁকেও তো তেমন পয়সা নেই। না যাই, একবার বাপের কাছে বলে দেখি কি বলে। এই কে রে? কি হচ্ছে, কাঁদছিস কেন তুই? বুঝলে বাবা, পচার মা মনে হয় আর বাঁচবে না। কি বলছিস মারা? পচার মার আবার কি হলো? পচা বলছিল সকালে নাকি রান্না করছিল, আর রান্না করতে করতে হঠাৎ নাকি তার হাঁচি পায়, আর সেই হাঁচি মারতে গিয়েই নাকি তার হার্ট অ্যাটাক হয়ে গেছে। বলিস কি রে, হাঁচি মারতে গিয়ে হার্ট অ্যাটাক হয়ে গেল? ভারী অদ্ভুত ব্যাপার তো। তাহলে এরপরে খৈনি বানাতে গেলে একটু সাবধানে থাকতে হবে। সে বা যাই হোক, পচার মার হার্ট অ্যাটাক হয়েছে, তা তুই কাঁদছিস কেন? বারে কি যে বলো না, পচার মা মানে তো আমার মায়ের মতো না। সেই ছোটবেলা থেকে কত কি ভালো মন্দ করে খাইয়েছে, আর এখন সে হাসপাতালে ভর্তি আছে। আর পচা আমাকে কিছু টাকা চাইলো, আমি তাকে দিতে পারলাম না, তাই খুব মন খারাপ লাগছে বাবা। এই পাগলা, মন খারাপ কেন করছিস? আমি এখনো বেঁচে আছি তো নাকি? দাঁড়া, আমি কিছু টাকা আনছি, তুই গিয়ে পচাকে দে, কেমন? মারা যা একদিন করলাম, বাবার তো মারা চোখ দিয়ে মাল পড়ে গেছে। যাক বাবা, টাকাগুলো পেলে কালকের মাম্পির জন্য যাও একটা ভালো জিনিস কিনে নিয়ে যেতে হবে। গিফটটা পেলে যে আনন্দ হবে না মাম্পি। এই নে 1000 টাকা, এইটা দিয়ে আপাতত কাজ চালা, ঠিক আছে? আরো যদি প্রয়োজন হয় এসে বলবি, আমি দেব। এখন তুই পচার কাছে যা, ওর এখন তোর খুব প্রয়োজন। ঠিক আছে বাবা, আমি তাহলে এখন আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আয় আয়। যাক বাবা, এতদিন পর ছেলেটা একটু রাস্তায় এসছে। হে ঠাকুর, তোমাকে হাজার হাজার ধন্যবাদ আমার এই 12 ছেলেটাকে মানুষ করার জন্য। The next day. বুঝলি পচা, আজকাল ওয়েদারটাও যেন কিরকম 12 হয়ে গেছে, তাই না? কেন রে, ওয়েদার আবার কি দোষ করলো? না, তুই একবার দেখ, গোটা বর্ষাকাল চলে গেল, বৃষ্টির কোনো নামগন্ধ নেই। শালা গরমে গাঁড়ের গু শুকিয়ে ঘুঁটে হয়ে গেল। আর এই পুজোর মাসে এসে যত বৃষ্টি, মানুষ কি গামছা পরে ঠাকুর দেখতে বেরোবে? হ্যাঁ রে, ঠিকই বলেছিস, এবছর পুজোটা মনে হয় ভালো যাবে না। কি রে ফুটো, তোর মুখ দেখে মনে হচ্ছে অনেক আনন্দে আছিস, ব্যাপারটা কি? বাবা, ব্যাপার আছে ব্যাপার আছে। কালকে সারাদিন না মাম্পির সঙ্গে লং ড্রাইভে ঘুরেছি, আরো কত কি খেয়েছি। বলিস কি রে মা, মাম্পি তোর সঙ্গে কালকে সারাদিন ঘুরেছে? তো তোর কি মনে হচ্ছে আমি গ্যাস দিচ্ছি নাকি? কি রে বাড়া, কোনো কালা জাদু ফাদু করলি নাকি? যে বাড়া 5 মিনিট এসে আবার চলে যায়, সে তোর সঙ্গে কালকে সারাদিন ঘুরলো, ব্যাপারটা কি? বাবা, 1000 টাকার যখন গিফট পাবে না, তখন মাম্পি কেন, মাম্পির মাও সারাদিন আমার সঙ্গে ঘুরবে। কি বলছিস রে মারা, 1000 টাকার গিফট তুই মাম্পিকে দিয়েছিস? এত টাকা তুই পেলি কোথায়? কোথায় আবার চুরি টুরি করলি নাকি? বাল, চুরি করছে কেন বাড়া, আমার বুদ্ধি নেই নাকি?
মানে? তবে পুরো ঘটনাটা শোন। তাহলে দিমাগটা কেমন লাগালাম বল? বাড়া, বালের দিমাগ লাগিয়েছে। এরকম ঘরের বাপের সঙ্গে তো সবাই চালাকি করতে পারে, সেরকম লোকের পাল্লায় পড়লে না কিরম পোঁদ মেরে দেবে বুঝতে পারবি। হ্যাঁ, কি বললি বাড়া? ফুটোর পোঁদ মেরে দেবে? এরম মায়ের লাল পৃথিবীতে জন্ম হয়েছে এখনো? মানে তুই বলতে চাইছিস তোকে কেউ বোকাচোদা বানাতে পারবে না, তাই তো? কোনো প্রশ্নই ওঠে না বাড়া। তাই নাকি? এত কনফিডেন্স? আচ্ছা ঠিক আছে, তাহলে তোকে একটা কাজ করতে হবে, পারবি তো? আরে বাড়া বলে তো দেখ কি কাজ, পুরো ফাটিয়ে দেবো করে। তেমন কিছু করতে হবে না, এই পচার একটা পিসিমা আছে জানিস তো? কোনটা বাড়া? সেই বিধবাটা? হ্যাঁ ঠিকই ধরেছিস। ওই পিসির কাছ থেকে যদি তুই 1 টাকাও নিয়ে আসতে পারিস না, তাহলে বুঝবো যে তুই কত বড় সিয়ানা। আর যদি না আনতে পারিস তাহলে আমাদের পা ধরে তোকে ক্ষমা চাইতে হবে। বল, পারবি তো? দূর দূর, তোরাও মারা ভালোই মজা করিস। আমি তো মারা কি না কি ভাবছিলাম, এ তো মারা আমার বাঁ হাতের কোড়ে আঙুলের কাজ। ঠিক আছে তাহলে চ, আজকের বিকালের মধ্যেই তোকে কিন্তু কাজটা করতে হবে। বিকালে কি বলছিস? এক্ষুনি চ, আমি এক্ষুনি নিয়ে আসছি। ছোট, আর একবার ভালো করে ভেবে দেখ, আমার ওই পিসিটা কিন্তু খুব সিয়ানা। ধুর মারা, চ তো তাড়াতাড়ি, যা হবে দেখা যাবে। A few moments later. ওই দেখ, ওই যে দূরে বাড়িটা দেখতে পাচ্ছিস না, ওটাই পচার পিসিমার বাড়ি। যা, তোর গাঁড়ে কত বুদ্ধি আছে দেখা গিয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা এখানেই দাঁড়া, আমি চট করে গিয়ে কাজটা সেরে চলে আসি। বাড়িতে কেউ আছে নাকি গো? কে? কি হয়েছে, কি চাই? আরে পিসি, আমাকে চিনতে পারলে না? নাম না বললে কি বাল করে চিনবো নাকি? আরে গুদমারানি, বুড়ির মুখের ভাষা কি রে মারা। আরে পিসি, আমি ফুটো, ফুটো গো, আমাকে চিনতে পারলে না? আমি পচার বন্ধু। ও, তুই পচার বন্ধু? আগে বলবি তো। আয় ভেতরে আয়। এই ভর বেলা আমার বাড়ি কি মনে করে? ওই পাশের গ্রামে একটু কাজে এসেছিলাম বুঝলে, আর সেখান থেকেই বাড়ি ফিরছিলাম। কিন্তু কি বলবো পিসি, এত জোরে খিদে লেগেছে না, তাই এই তোমার বাড়ির দিকে চলে এলাম আর কি। ও, ভালো করেছিস। কিন্তু বাপ, আমি তো নিরামিষ খাই, তুই খেতে পারবি তো? আরে পিসি, তুমি হলে আমার মায়ের মতো, তা তুমি যা খেতে পারবে আমি পারবো না? নিশ্চয়ই পারবো, নিয়ে এসো না। ঠিক আছে, তাহলে এখানে বস, আমি এক্ষুনি ভাত নিয়ে আসছি। বুড়ি মনে হয় আমার ধান্দাটা ঠিক ধরতে পারেনি। এই নে বাপ। একা মানুষ তো, ওই একটু ডাল আর বাঁধাকপির ঘন্ট করেছিলাম। তাতে কি হয়েছে, এই ভর দুপুরবেলা খেতে দিয়েছো, এটাই অনেক। বলছি পিসি, গ্লাসে একটু ঠান্ডা জল হবে? হাই দেখ রে, তোকে তো জলই দেয়া হয়নি। দাঁড়া, আমি জল নিয়ে আসছি। এই তো বুড়ি ভেতরে গেছে, এই সময় হাতের কাজটা সেরে নি চটপট। এই নে তোর জল। ছি পিসি, তুমি এত বড় মিথ্যেবাদী আগে জানতাম না তো। কে কে, কেন রে, আমি আবার কি করলাম? কি করলে মানে? তুমি বললে তুমি নিরামিষ ছাড়া কিচ্ছু খাও না, তাহলে তরকারিতে এই চিংড়ি মাছটা কোথা থেকে এলো শুনি? চোরের বাচ্চা, আমার সাথে পোঁত পাকামো মারছিস? আমি আজ 1 মাস বাজারে যাইনি আর তুই চিংড়ি মাছ মারাচ্ছিস? এখানে গোপাল ভাঁড়ের টেকনিক ঝাড়ছিস? দাঁড়া, তোর ব্যবস্থা করছি। এই রে, বুড়ি তো মানে ধরে ফেলেছে মনে হয়, কি হবে এখন? এ কি পিসি, তুমি ঝাঁটা নিয়েছো, কি করবে? ঝেঁটিয়ে তোর বীজ ছাড়বো হারামজাদা। ওরে বাবারে, ও পিসি, আউ, ছেড়ে দাও।